হ্যালো এভরিওয়ান, সালামু আলাইকুম। দিস ইজ মার্ক সবুজ, ডিটেলিং ফ্রম মোটরসাইক্লিস্ট। তো যাই হোক, আজকে জানুয়ারির 23 তারিখ 2024। তো আমরা বিকালটা এই জায়গাটায় কাটাইলাম আজকে, টেকনাফ মিয়ানমার জেটি ঘাটে। মোটামুটি ছিলাম, যেহেতু বেশিক্ষণ ছিল না, 20 মিনিটের মতো ছিলাম। অস্থির এখান থেকে বিকালের পরিবেশ সেই রকম। সামনে মিয়ানমার এবং নাফ নদী মাঝখানে, নাফ নদীর ওই পাশে মিয়ানমার। এখান থেকে ফিলটাই অন্যরকম আসে। তো যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি, একটা হোটেলে থাকবো রাতে। টেকনাফ একটা হোটেল ব্যবস্থা করে দিবে। তো রুম্মান ভাই, দীপু, ভাগিনা পাশা আর আমাদের সাথে আছে সামি, আপনারা জানেন। তো সামি একটা হোটেল ঠিক করে দিচ্ছে, এখন হোটেলে থাকবো রাতে। তারপরে আগামীকালকে ইনশাল্লাহ আমরা শাহপুরীর দ্বীপ, ঘোলার চর, ওই সাইডটা আমরা ঘুরবো, ঘুরে টুরে দেখবো। তো দেখেন এখন বিকালের পরিবেশটা এখানে, মানে একদম মাগরিবের আজান দিয়ে দিছে। মাগরিবের এই হয়তো 2-4 মিনিট হয়েছে আজানটা দিছে। অস্থির একটা পরিবেশ এটা। যাওয়ার সময় যেমন সুন্দর, এখানে যখন জেটিতে আসছি তখন কিন্তু সেরকম একটা পরিবেশ ছিল, আপনার ভিডিওতে দেখেছেন। এখন আমরা ফেরত যাচ্ছি। আকাশটা দেখেন লালিমা পুরা। আর এই জেটি ঘাটে যাইতে যে লম্বা ব্রিজটা, এই ব্রিজটা দিয়ে রাইড করতে সেরকম লাগে। এখন উপরে ল্যাম্পপোস্টগুলি আছে, ল্যাম্পপোস্টের বাতিগুলি মাঝে মধ্যে জ্বলে, মাঝে মধ্যে জ্বলে না। তো এখন জ্বলে না, বর্তমান পরিস্থিতিতে এই মুহূর্তে এই ল্যাম্পপোস্টে কোনো ল্যাম্প নাই। একটা সময় ছিল যখন ল্যাম্পপোস্টে ল্যাম্প বাতিগুলি জ্বলতো এবং আশেপাশে সামনের যে লনটা আছে, লনের চারদিকে বাতি ছিল, সেরকম লাগতো। আসলে এগুলি অবহেলা, অব্যবস্থাপনার কারণে এই জিনিসগুলি দিনে দিনে কেমন জানি হয়ে যাচ্ছে। মানে এত 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 টাকা দিয়ে খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে এগুলি তৈরি করা হচ্ছে, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে এই জিনিসগুলি অবহেলা, অযত্নে পড়ে আছে। তো এই যে আমরা লনে নেমে আসলাম। একটা সময় আমি যখন আসতাম তখন দেখতাম এইদিকে চারদিকে ঝালমুড়ির দোকান, ফুচকা, এইটা ওইটা টুকটাক অনেক অনেক দোকান বসতো চারদিকে। আর এখন এখানে খুব বেশি লোক আসে না, কারণ দেখেন নিচের যে ইয়েটা আপনার লনের এখানে ছোট ছোট যে সিরামিক টাইপের আপনার ফ্লোরের জিয়াটা দেয়, ওইগুলি বসানো ইট টাইপের, একটা সিরামিক ইট টাইপের ইয়ে বসানো, কিন্তু এগুলি এখন পিচ্ছিল হয়ে গেছে। বাইক ঘুরানো যায় না, হ্যাঁ, বাইক ঠিক মতো ঘুরানো যায় না, মানে পিছলা খায়। তো আমরা মনে করছিলাম, আশা করছিলাম যে কিছু ঝালমুড়ির দোকান টোকান থাকবে, একটু ঝালমুড়ি টালমুড়ি খাবো, কিন্তু কিচ্ছুই পাই নাই। তো যাই হোক, সামি তার গাড়ি নিয়ে আগায় যাচ্ছে, আমরা সামির পিছনে পিছনে যাই। শহরের ভিতরে ঢুকে দেখি সামি আমাদের জন্য কোন হোটেল ঠিক করছে। সেই হোটেলে গিয়ে এখন আমরা ফ্রেশ হই, কারণ আজকে সারাদিন মিরিঞ্জা ভ্যালি থেকে নেমে এসেছি, তো সারাদিন মেরিন ড্রাইভ, আশপাশ এই অঞ্চলগুলি ঘুরে এসেছি। তো এখন একটু রিল্যাক্সের টাইম। তো ভিডিওগুলি, আগের ভিডিওটা দেখছেন যখন আমরা জেটিঘাটে ঢুকি, এখন আমরা জেটিঘাট থেকে বের হচ্ছি। এই ভিডিওটা আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওগুলি দেখবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি।